বিসমিল্লাহির রহমানির রহিম। লাখ লাখ শুকুর সে রব্বুল আলমিনের, যিনি দয়া করে তার পেয়ারা হাবিব রহমাতুল লিল আলমিনের উপরে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আসলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তার পরিচয় লাভ করা। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা অবগত আছেন, যেহেতু রাহমাতুল লিল আলামিন আমাদের জমানায় আসে নাই, আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে আরবে জন্মগ্রহণ করেছিলেন। সেহেতু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। বিভিন্ন লেখকদের কাছ থেকে যে যতটুকু জেনেছি, বিভিন্ন পুস্তকাদির মাধ্যমে বিভিন্ন লেখক যেভাবে লিখেছে সেভাবে আমরা জেনেছি। আর এই জানাটা আমাদের পরিপূর্ণ নয়, এই জানাটাও সীমিত, এবং যে লেখকরা লিখেছে তারাও রাসূলের শানে পরিপূর্ণ লিখতে পারে নাই এবং লিখতে জানেও না। যার কারণে বিকৃতি ইতিহাসটাই রাসূলের আমাদের সমাজে আসছে। যেমন আমাদের সমাজের, আমাদের দেশের মুসলমানদের ধারণা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, ইহুদির খেজুরের বাগানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিতেন। এখনও আমাদের মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয় রাসূল ইহুদির খেজুরের বাগানে পানি দিতেন। ফলে ইতিহাস থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে রাসূল সম্বন্ধে আমরা যা জেনেছি এটা অপূর্ণ ধারণা। বলতে গেলে একটা ভুল শিক্ষা পেয়েছি, যে শিক্ষা রাসূলের সাথে আমাদেরকে যোগাযোগ করাইতে ব্যর্থ হয়েছে। রাসূল সম্বন্ধে আমাদের একটু ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, এই কারণেই আমাদের এখানে আলোচনা শুরু করার অর্থই হচ্ছে, যেহেতু আমাদের এখানে আশিক রাসূলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ভাবে, চিন্তা করে, এমন অনেক আশিক রাসূল আমাদের এখানে আছেন যারা হুজুরকে স্বপ্নে দেখে, মুরাকাবায় দেখে, আছে না নাই? তো আমরা চেয়েছি আশিকদের কাছ থেকে রাসূলের বিভিন্ন দিক নিয়ে কিছু জানার, রাসূল সম্বন্ধে একটা ধারণা পরিষ্কার পাওয়ার। এই লক্ষ্যেই আমরা এই ব্যবস্থা করেছি যে প্রতিদিন বিভিন্নজন আলোচনা করবেন, তাদের আলোচনা থেকে নতুন কিছু যেন আমরা জানতে পারি, রাসূল সম্বন্ধে নতুন কিছু শুনতে পারি যা ইতিপূর্বে আমরা শুনি নাই। আসলে রাসূলের ব্যাখ্যা বিশ্লেষণ যে যতটুকু পেয়েছে সে ততটুকুই করতে পারবে, আর পুস্তিকাদিতে যা আছে সেগুলোর উপরে উল্টা পাল্টাই বেশিরভাগ লেখা। এই উল্টা পাল্টা লেখা পড়ে রাসূল সম্বন্ধে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন। সম্মানিত আশিক রাসূলেরা, সেদিকে তাকালে আমরা দেখব আশিকদের আলোচনা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদের অনেক জিনিস সুপরিষ্কার হয়ে আসে। যেমন আজ 2 দিন বা 3 দিন থেকে যে সমস্ত আলোচনা আপনারা শুনেছেন, কিছু নতুন নতুন শুনতে পাইতেছেন না পান নাই? অনেক কথা আসছে যেগুলো নতুন আসতেছে,
নতুন আমরা জানতেছি যেগুলা ইতিপূর্বে আমাদের জানা ছিল না। কি বলেন? আশিকে রাসূলেরা আমাদের ধারণা, আমরা মনে করি রাসূলকে বিশ্বাস করেন নাম ঈমান। মোমেনদের ধারণা রাসূলকে বিশ্বাস করেন নাম ঈমান, যে রাসূলকে যতটুকু বিশ্বাস করতে পারবে তার ততটুকু ঈমান আছে। তো মানুষের জীবনের চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি, বেশি না কম? যারা ঈমানের পরিচয় লাভ করেছে, যারা ঈমানকে চিনেছে, যারা ঈমানকে দেখেছে, যারা ঈমানকে উপলব্ধি করতে পেরেছে, তাদের কাছে জীবনের চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি। এখন জীবনের চেয়ে যদি ঈমানের মূল্য বেশি হয়, আর সে ঈমানটা যদি হয় রাসূল, তাহলে তাকে নিয়ে ভাবা, তাকে নিয়ে চিন্তা করা না, তাকে নিয়ে কল্পনা করা কত বেশি প্রয়োজন বলেন? তাকে নিয়ে মানুষ যত বেশি চিন্তা করবে, যত বেশি ভাববে, সে তত বেশি জোরালো ঈমানদার হবে। আসলে রাসূলকে ভালোবাসার নামে ঈমান। এই লক্ষ্যেই যেহেতু ওনাকে ভালোবাসার নাম ঈমান, ওনাকে আমাদের ওই রকমভাবেই ভালোবাসতে হবে, ওই রকমভাবে রাসূলকে নিয়ে চিন্তা করতে হবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কথায়, আমাদের আলোচনায় যেন ওনার অন্তত বিভিন্ন দিকটা বেরিয়ে আসে। যেমন তার প্রতি আমাদের আকর্ষণ, তার প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি লাভ করে। আপনারা অবগত আছেন, যদিও আমরা ধর্ম সম্বন্ধে সঠিক ধারণা পাই নাই, সমাজের যে ধারণা ছিল যে রাসূল এত কষ্ট করেছেন, জীবনে বিভিন্ন কষ্ট করেছেন, দেখা যায় না খেয়ে কষ্ট করেছেন, ওই সমস্ত কিচ্ছা বলো মানুষ রাসূলের মহব্বতে কান্দা ঝার ঝার হয়ে যেত, কিন্তু কথাগুলো সত্য না। মানে রাসূল উপবাস ছিলেন, না খেয়ে পেটে পাথর বাঁধছেন, বক্তারা ওই বিষয়টা সুন্দর করে ওয়াজ করলে রাসূলের সামনে মানুষ কেঁদে কেঁদে ঝার ঝার হইতেন। তার মানে রাসূলের আলোচনাটা করলেই ওনার পক্ষ থেকে যে রহমত বরকত ওয়ারেদ হইতে থাকে, সেই ওয়ারেদের কারণে মানুষের মধ্যে একটা কান্না, একটা জজবাত চলে আসে। সম্মানিত আশিকে রাসূলেরা, আর যদি রাসূলের সম্বন্ধে আমরা পরিষ্কার ধারণা পাই তিনি কেমন, তাহলে তার সম্বন্ধে আলোচনা করলে রহমত এবং বরকত আরও বেশি আমাদের প্রতি ওয়ারেদ হওয়ার কথা। কি বলেন? ওয়ারেদ হওয়ার কথা না, কথা না। আমরা যে যত বেশি রাসূলকে নিয়ে আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নিয়ে গবেষণা করব, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিতাপের বিষয়, আমাদের অজ্ঞতার কারণে মুসলমানদের সমাজে ষড়যন্ত্র এবং বোকামি দুইটার কারণে রাসূলের প্রতি এখন ধারণা ঠিক নেই। অনেক রকম বিভ্রান্তি, অনেক রকম অপপ্রচার রাসূলের শানে আছে। আমরা সেই দিকগুলোতে যাব না, আমরা দেখব রাসূলের শানে আল্লাহ কি বলছেন। এই দিকে যদি আমরা তাকাই, কোরআন থেকে অনেক জিনিস বেরিয়ে আসবে। পবিত্র কোরআনকে তো কেউ আর নকল করতে পারে নাই। হাদিস জাল করা সম্ভব, কোরআন তো আর জাল করা যায় নাই। কোরআন থেকে অনেক কথা আসে, যেমন কোরআন কার বাণী বলেন তো? কোরআন কার বাণী? এটাকে আমরা বিশ্বাস করি? কোরআন যে আল্লাহর বাণী আমরা বিশ্বাস করি। সকল শ্রেণীর মুসলমান বিশ্বাস করে। যারা ওহাবি তারা বিশ্বাস করে, যারা খারেজি তারা বিশ্বাস করে। তাহলে সকল শ্রেণীর লোকে বিশ্বাস করে কোরআন আল্লাহর বাণী। কিন্তু এমন কেউ আছেন কি প্রমাণ করতে পারবে যে আল্লাহ জমিনে নেমে বলেছেন যে এই কোরআন আমার বাণী? আল্লাহর জবান থেকে কেউ কোরআন শুনেছেন?
তা আল্লাহর বাণী কীভাবে হলো? কোরআন কার জবান থেকে বের হয়েছে? তো রাসূলের জবান থেকে যে কথা বের হয় উহা যদি আল্লাহর বাণী হয় তাহলে রাসূলের সাথে আল্লাহর সাথে কী সম্পর্ক সহজেই বোঝেন। মানে এত আর ওয়াজের দরকার আছে? ওহাবিরা স্বীকার করে না করে না কোরআন আল্লাহর বাণী? যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, তারা কোরআনকে কি আল্লাহর বাণী স্বীকার করে না করে না? সারা দুনিয়ার সকল মুসলমান স্বীকার করে কোরআন আল্লাহর বাণী, যত রকম ফেরকা যত রকম দল হোক। তো একটা প্রশ্ন করলি একদম সহজ, যে রাসূলের জবান দিয়ে যে কথাগুলা বের হলো উহা যদি আল্লাহর বাণী হয় তাহলে ওনার সাথে আল্লাহর কি সম্পর্ক? কি বোঝা যায় না? বোঝা যায় না। এখন ওনার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা ওয়াজ নসিহত করে আপনাদেরকে কেমনে বোঝাবো? কেমনে বোঝাবো উনি আর আল্লাহর কি পার্থক্য? বোঝানোর কিছু আছে? বোঝাইবার কোনো কায়দা আছে বলেন? ওনার জবান দেওয়া যে বাণী নির্গত হচ্ছে, প্রকাশ হয়েছে, সবাই মানতেছে ও আল্লাহর বাণী। তো ওনার বাণী যদি আল্লাহর বাণী হয় তো উনি আল্লাহর কতটুকু মিলামিলি আছে বলেন তো? কতটুকু মিশামিশি? এছাড়াও তিনি অন্য জায়গায় আবার প্রমাণ করেছেন, ওয়ামা রামায়তা ইজ রামায়তা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করেছেন আপনি নয় আমি। সাহাবারা দেখলেন যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে নিক্ষেপ করতেছেন। পরবর্তীতে আয়াত নাজেল হইল, ওয়ামা রামায়তা ইজ রামায়তা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করেছেন আপনি নয় আমি। কে বলেন আমি? আল্লাহ বলেন। তো সাহাবারা দেখলেন রাসূল বালি নিক্ষেপ করতেছে, আল্লাহ বলে আমি নিক্ষেপ করতেছি। এই দুইজনের মধ্যে কি সম্পর্ক? এই ব্যাখ্যা কে করবে আর কে বোঝাবে? বোঝান কঠিন না বলেন? তো যেহেতু সমাজের মানুষকে বোঝানো কঠিন, আমরা এই কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা ধারণ করা কঠিন, সেহেতু পেঁচায় পুষায় বলতে হয়। যেমন ধরেন হাদিস শরীফ আসছে, মান রাআনি ফাকাদ রাআল হক। আমরা এর ব্যাখ্যা করি, রাসূল বলেন যে আমাকে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে। বিশ্বাস করেন এর অর্থ কিন্তু এটা না। তারপর আমরা বলতেছি যে আমাকে দেখেছে, সত্যি আমাকে দেখেছে, কারণ আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। অর্থ কিন্তু এটা হয় না। অর্থ বলে যে আমাকে দেখেছে সে হককে দেখেছে। মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে সে হককে দেখেছে, আল্লাহকে দেখেছে। এর অর্থ কিন্তু এই, যেহেতু সমাজে মানানো যাবে না, আমরা একটু মানে শোনাই বলতেছি যে আমাকে দেখেছে, সত্যি আমাকে দেখেছে। এই কারণে এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আজ থেকে ধরেন 17-18 বছর আগে, তখন আমরা দেওয়ানবাগ শরীফে 14 শরীফের জলসা করতাম। ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত স্মরণে, মানে ওয়াফাত না, 14 শরীফের জলসা করতাম। 14 চৈত্র উনি ইন্তেকাল করেছিলেন। তাই আমার মনে আছে, আমি রাসূলের প্রসঙ্গ বলতে গিয়ে আমি তো নিজের ইচ্ছে বলতে পারি না। মানে গোলাম যেমন মনিবের ইচ্ছার বাইরে কিছু করতে পারে না, আমাদের অবস্থা অনেকটা তাই। তো হঠাৎ আলোচনার মধ্যে চলে আসছে যে সাধনা করে হুজুরের সামনে আমরা যা দেখেছি যা পেয়েছি সেটা এমন মুদ্রার এই পিঠ আর ও পিঠ। আল্লাহ এবং রাসূলের সামনে সাধনা করে যা উপলব্ধি করতে পেরেছি সেটা এইরকম, আল্লাহ এবং রাসূলের পার্থক্য মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। মুদ্রা কয়টা বলেন তো?
এই পিঠ আর ওই পিঠ, রব আর রহমত, পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং ওনার ব্যাখ্যা আমরা কী করব? যাকে বিশ্বাস করলে আমি ইমানদার হব, যাকে মানলে আমি ইমানদার হব, যাকে মহব্বত করার নাম ইমান, তার সম্বন্ধে আমরা কি আলোচনা করতে পারবো? সম্ভব? তবে এই আলোচনার উদ্দেশ্যটি হচ্ছে আমরা যেন তার কাছাকাছি যেতে পারি, তার সম্বন্ধে চিন্তাটা আমাদের পরিষ্কার হয়, অন্তত কিছু সময় তাকে নিয়ে থাকি, তার আলোচনায় থাকি। এই সময়টা যেন তার রহমতের ভিতরে আমরা পরিবেষ্ট থাকতে পারি, তার রহমতের ভিতরে ডুবে থাকতে পারি। এই লক্ষ্যে আমাদের আলোচনা। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? এছাড়াও বিভিন্ন বক্তাদের কাছ থেকে দীর্ঘ জিন্দিগির কিছু কিছু আলোচনা, তাও তো আমাদের বিভিন্ন কিতাব থেকে জানা, বিভিন্ন লেখক থেকে জানা। আমরা তো বই পড়ে এর বাইরে কিছু বলতে পারবো না। পারবো? দেখব তাকে এক একজন এক এক রকম অ্যাঙ্গেলে দেখেছে, এক এক রকম চিন্তা করেছে। এই কারণে সঠিকভাবে জানতে হলে আমাদের কলমের বিদ্যা দিয়ে জানতে হবে। আমরা আলোচনা দিয়ে আপনাদেরকে ধরে রাখতে চাচ্ছি, এই সময়টা তো রাসূল সম্বন্ধে কিছুটা চিন্তা করেন, রাসূল সম্বন্ধে কিছু কথাবার্তা শুনেন, আপনার কলমটা কিছু পরিষ্কার হোক। আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আমার কথা থেকে ধারণাটা আপনাদের পরিষ্কার হয়েছে কি উদ্দেশ্যে আমরা এই আলোচনার সভাটা করেছি। পরিষ্কার না পরিষ্কার না? আমরা চাই রাসূলকে পেতে, রাসূলকে জানতে, রাসূলকে উপলব্ধি করতে, রাসূলকে সিনায় ধারণ করতে, এবং আমরা চাই মোমেন হইতে। তার জন্যেই আমাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। অনেক ঘটনা আছে হুজুরের জীবনের, যাহা আমাদের জানার সুযোগ হয় নাই, যাহা আমরা উপলব্ধি করতে পারি নাই। পবিত্র কোরআনে প্রতিটা আয়াত তার জবান দিয়ে বের হয়েছে। প্রতিটা কথা যাহা কোরআনের বাণী রাসূলের জবান থেকে এসেছে। কি বলেন? আসছে না? আসে নাই? এখন আমরা কেমনে বোঝাবো আপনাদেরকে কোরআন আর হাদিসের পার্থক্য কী? আমার মনে আছে, আমার মুর্শিদের দরবারে যখন আমি গোলামি করতাম, সম্ভবত মেঘনার পারে এক জায়গায় গজারিয়া মাহফিলে গেছিলাম। ওই এলাকায় মাহফিলে গেলে পরে আমি তখন শুধু আর্মি থেকে রিজেন দিয়ে চলে আসছি, একদম অল্প বয়স, লেনথেন ছিলাম, একদম শুকনা অল্প বয়স ছিল আমার। মাহফিলে গেলে পরে যাত্রায় হুজুরের পাল্লায় পড়ছে। হুজুরের ছেলে আমাকে তার বাড়িতে মাহফিল করতে নিয়েছে। পোলা মাটার নিয়ে আমি ওইখানে গিয়েছি। উনি হলো দেওবন্দ থেকে অনেক দীর্ঘদিন থেকে ডিগ্রি নিয়ে আসছেন, দেওবন্দি আলেম। উনি পীর পছন্দ করেন না। তার ছেলে আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেছে। মাহফিলে যাওয়ার পরে ছেলে ব্যবস্থা করেছে ওয়াজের, বাপ থাকবেন সভাপতি। বাবা তার দলবল দিয়া লাঠি ছুটা জোগাড় করতেছে হামলা করার জন্য। উনি সভাপতি, মাহফিলে উনি আবার হামলা করবে, দেখেন অবস্থাটা কি। আবার তার বাড়িতে গিয়ে আমরা উঠলাম, একটু বাহিরে গেলাম, গিয়া দেখি মাহফিল যে জায়গায় করেছে তার চারপাশে একটু আড়ালে বড় বড় চাকাই না বোড়াইয়া রাখছে, জমায়া রাখছে। মাহফিলের সময় ঢিল পাটকেল মারতে থাকবে, হামলা চলতে থাকবে। ওনার স্ত্রী ওই হুজুরের ডেকে বলতেছে, আপনার ছেলে বাহির থেকে হুজুরদেরকে আনছে, আপনি এর উৎপাত লাগাই দিলেন কেন? এটা আপনার ছেলের বদনাম হবে না? হুজুরে বলতেছে তার বিবিকে, তুই বুঝোস কি, আমার বাড়ি দেশে ওয়াজ করে যায় এবং আমি এমনি ছেড়ে দেবো? এই সংবাদরা আমাদের এক ম্যানেজার ছিল, উনি শুনে আমাকে জানাইলেন অবস্থা কিন্তু খারাপ। আমি যারা থাকেন খারাপ দেখা যাইব নাই। আমি বাহিরে বসে রয়েছি, হুজুর আমার সামনেতে চলে যেতেছে। আমি ডাইকে আনলাম, হুজুর এদিকে আসেন,
আসতেছে না, ডাইকা বসালাম। একটা ধমক এসে বলে, আমি আপনার বাড়িতে আসছি, আর আপনি দৌড়ান কোথায়? একটু ধমকে দিলাম, পাত্রেই দিতেছে না। ডাক দিয়ে বসাইলাম, কথাবার্তা শুরু করলাম যে আমরা তো আপনাদের মেহমান, আপনি দৌড় পারেন কোথায়? তো আপনাদের কাছে কী গো, মানে পাত্রেই দিতেছে না, অল্প বয়স তো। দুইজনের আলোচনা শুরু হলো কোরআন হাদিসের আলোকে। উনি বলেন আমি তো হাদিস মানি না। ওই হুজুর আমাকে বললেন আমি হাদিস মানি না। আমি বললাম আমি তো কোরআনই মানি না। মানে তার সে একটু বড় ডাক করলো, তো এটা থামাই পারবো না, কী বলেন? আমি বললাম আপনি হাদিস মানেন না? আর আমি তো কোরআনই মানি না, আপনি কী করবেন কোরআন? হে থাইমে গেছে, আপনি এটা বললেন কি? আপনি কোরআন মানেন না? আমি তো আপনি হাদিস মানেন না, আমি কোরআন মানি না। এই কথা শুরু হলো। আমি বললাম বলেন তো কোরআন কার বাণী? তাকে প্রশ্ন করলাম। বললো যে আল্লাহর বাণী। কে বলছে? উনি যখন বললেন আল্লাহর বাণী, বললাম কে বললো আপনাকে আল্লাহর বাণী? রাসূল বলছে। আমি তো রাসূলটা মানিই না। তারপর আল্লাহর বাণী হইলো কোথা থেকে? মানে আলোচনা করতে করতে সে এমনভাবে ব্যাখ্যায় দিয়ে পড়ে গেছে যে মানে তার এই কথাটা বলা ভুল হয়েছে, স্বীকার করতে বাধ্য হয়েছি। এরপর আমি আলোচনা শুরু করলাম। আলোচনা করতে করতে একটা ব্যাখ্যায় দেয়, এরপরে কথাবার্তা অপমান শুরু করলাম। তখন সে বলল দেখেন আপনি বয়সে আমার নাতির সমান এরকম বেজ্জতি করতেছেন আমারে। আমি বললাম মাত্র শুরু করলাম, আপনার কি এলেম কালাম শিক্ষা আসছেন দেওবন থেকে? দেওয়ের বোধ ছড়াই দিয়া যাবেন, চলেন বাকি মাহফিলে ধরব। এরপরে মনে আছে আমার মাহফিলে গিয়ে আলোচনা শুরু করে এমন আলাফি করলাম যে একেবারে কাটা খুলে দিয়ে আসছি, দেওবন ছুটাইছি। সে রাসূলের মানে হাদিস মানে না, এ কোরআন মানে। আচ্ছা মতো ব্যাখ্যা করলাম। শেষ পর্যন্ত আমাকে কিছুক্ষণ বড় বড় ডেকে হুজুর তো ওই খাবার ঠান্ডা হয়ে যেতেছে, খাইবেন না? মানে ভিজে দেন কী করবো, সভাপতি তো। আচ্ছা মতো যাইরা ওয়াজ ধরতে করে পরে চলে আসলাম। চিন্তা করেন হাদিস মানে না, তাহলে হাদিস কার বাণী আর কোরআন কার বাণী? এর ব্যাখ্যা কিন্তু হুজুরদের দেওয়া কঠিন। হুজুর যখন স্বাভাবিক অবস্থায় কথা বলতেন, সামাজিকভাবে উহাকে হাদিস বলা হয়েছে। উনি যখন আল্লাহর সাথে মিশে কথা বলতেন, উহাকে কোরআন বলা হয়েছে। ওনার কথাই হাদিস, ওনার কথাই কোরআন। তো অর্ধেক মানেন অর্ধেক মানেন না, এটা তো ঠিক না, কি বলেন? তাহলে কোরআন কিন্তু ওনারই কথা। উনি যখন ফানা অবস্থায় কথা বলেছে, উহাকে বলেছে কোরআন। উনি যখন স্বাভাবিক অবস্থায় কথা বলেছেন, উহা হয়েছে হাদিস। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে যিনি ফানা অবস্থায় কথা বলে কোরআন হয়ে যায়, ওনার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের আজকে এক বক্তা ওদের বলতেছিলেন 7 সমুদ্রের পানি যদি কালি হয়, তার সাথে যদি আরও 7টা সমুদ্র সংযোগ করা হয়, তাহলে 14টা সাগরের পানি কালি হইল। আর সমস্ত সৃষ্টি জগতের উদ্ভিদ জাতীয় গাছ যদি কলম হয়, তার প্রশংসা লিখে আল্লাহ বলেন সমস্ত কালি শুকাইয়া যাবে, এই 14টা সাগর শুকাইয়া যাবে, আমার প্রশংসার কণামাত্র লেখা হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? কার প্রশংসার কণা লেখা হবে না? তার, যিনি একবার রাসূল হয়, একবার মিশে আল্লাহ হয়। ঠিক? পরিষ্কার না? পরিষ্কার না? ওনার প্রশংসাটা আমরা কী করব? বয়ান করা সম্ভব? আশিকে রাসূলেরা শুধু এতটুকুই বলবো যে যতটুকু বিশ্বাস করতে পারবেন সে ততটুকু ইমানদার হবেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার হাবিবকে চিনার, তার হাবিবকে ধারণ করার, তার হাবিবকে বোঝার মতো জ্ঞান দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه আয় আল্লাহ জীবন বল নফসের খাহেসে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো আমার গুনাহ মাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা দয়াল খুদা অদম কঙ্গাল বেকুগরা আজকের দিনে তোমার হাবিবের সনে আলাপ আলোচনা করলাম, দুরূদ শরীফ সালাম পড়লাম, তোমার প্যারা হাবিবের সনে মিলাদ শরীফ পড়লাম, সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব নজর বসাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা তদদিন নননেন আল আওলাদ রাসাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের ওয়াফাকির সওয়াব নজর বসাও হাক দুনে জান্নাত পাঁচত বার রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক রুজরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসারে মাওলা। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম দারুল বাগায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাক রুজরে সওয়াব নজর বসারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আতুর গরিমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সওয়াব নজর বসারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দাদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমরা ভিক্ষুকরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাপতির স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে
তাদের প্রতি রহমত নাজিল করো। মাওলা গো, ও গো দল মাওলা দল খুদা, তোমার হাবিবের সনে চিন্তা করার বুঝার জানার আমাদের কোনো জ্ঞান নাই। তুমি দয়া করে তোমার হাবিবকে ভালোবাসার, তোমার হাবিবের পরিচয় লাভ করার, তোমার হাবিবকে চিনার শক্তি আমাদেরকে ভিক্ষা দাও। আমরা যেন তোমার হাবিবকে জানতে পারি আর মনে প্রাণে মানতে পারি সুযোগ করে দাও। আমাদের মোনাজাত কবুল করে নাও। জগৎবাসীকে আশিকে রাসূল বানিয়ে দাও। ঈদে মিলাদুন নবী স্বর্গীয়ভাবে উদযাপন করার সব ব্যবস্থা করে দাও। আমাদের মোনাজাত কবুল করে দাও। আমিন। বাগনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।